হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারে যারা মাইনর হিসেবে বাংলা রেখেছো, সেই মাইনর বেঙ্গলি কিন্তু আজকে সাজেশনস একবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো নিয়ে কিন্তু আলোচনা করব। যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কোর্স নেবে, অনলাইনে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে, অথবা 7076398606 নাম্বারে সরাসরি চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের মেজর মাইনর সহ 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস নিলে পড়বে 1199 রুপিস, এবং তোমরা যারা পাস কোর্সের সাবজেক্টগুলো নিতে যাচ্ছ পাসের গুলো, তাদের 3টা সাবজেক্ট পড়বে 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আজকে লাস্ট মিনিট সেশনে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তো তোমাদের প্রথমে আমি 2 এবং 3 নম্বরের জন্য প্রশ্ন একসাথে আলোচনা করছি, আলাদা করে বলছি না, কারণ 2 এবং 3 নম্বরে কিন্তু সব থেকে বেশি জি বাংলা মানে তোমাদের যে মাইনর বাংলা আছে সেই মাইনর বাংলাতে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন, পর্ব বলতে কি বোঝো? ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখো। কলাবৃত্ত ছন্দ আর কি কি নামে পরিচিত? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, তার কোন কাব্যগ্রন্থ এই ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়? পংক্তি বলতে কি বোঝো? শব্দালঙ্কার অর্থালঙ্কারের মধ্যে দুটি পার্থক্য। ছ্যাকানুপ্রাস অলঙ্কার কাকে বলে? এটা না পড়লেও চলবে, এটা তোমরা অলরেডি অনুপ্রাস অলঙ্কারে বড়তে পড়ে নেবে। দেন ভ্রান্তিমান অলঙ্কার, দেন অতিশয়োক্তি অলঙ্কার, যমক অলঙ্কার, ব্যতিরেকী অলঙ্কার, অপূর্ণতি অলঙ্কার কাকে বলে? সংজ্ঞা সহ উদাহরণ পড়বে। এবার এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের বড় প্রশ্নে চলে যাচ্ছে। এখানে দেখে ভাববে না যে স্যার এত প্রশ্ন দিয়েছে, এত প্রশ্নের কিছু নেই, কারণ এখান থেকে 50% প্রশ্ন কিন্তু অলরেডি বড়তেই তোমরা পড়ে নেবে। 6 এবং 12তে 50%-এর উপরে আমি 60%-এর কথা বলেছি, 60% প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অলরেডি বড়তেই পড়ে নেবে এখান থেকে। ঠিক আছে, যদি আমি সেই 60% ছেড়ে যদি বাকিগুলো ধরি তাহলে এখান থেকে হয়তো 15 থেকে 20টা প্রশ্ন দাঁড়াবে, তারও কম, 2 আর 3 মিলে। ঠিক আছে, নেক্সট, শ্লেষ অলঙ্কার কাকে বলে? রূপক অলঙ্কার কাকে বলে? উৎপ্রেক্ষা অলঙ্কার কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। দেন শব্দালঙ্কার, অর্থালঙ্কার কাকে বলে? উদাহরণ। দল বা অক্ষর কাকে বলে? দলের প্রকারভেদ। বিশেষোক্তি অলঙ্কার কাকে বলে? লয় কাকে বলে? কত প্রকার ও কি কি লয়? ছেদ কাকে বলে? উদাহরণ দাও। পংক্তি কাকে বলে? উদাহরণ দাও। নিশ্চয় অলঙ্কার কাকে বলে? উদাহরণ দাও। ছন্দ কাকে বলে? উদাহরণ দাও, বা বাংলা ছন্দ কয় প্রকার ও কি কি? দেন রয়েছে দল ও মাত্রার সম্পর্ক, উদাহরণ সহ। এগুলো ম্যাক্সিমামটাই তোমরা বড়তে পড়ে নেবে। হ্যাঁ, তারপরে রয়েছে পর্বের সংজ্ঞা, বাংলা ছন্দের গুরুত্ব, মাত্রা বলতে কি বোঝো? বাংলা মানে 3 প্রকার ছন্দে মাত্রা গণনার পদ্ধতি লেখো। দেন বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, এই ছন্দের সংজ্ঞা দাও। জ্যোতি কয় প্রকার ও কি কি? প্রবাহমান পয়ার বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। মানে গদ্য ছন্দের 3টি বৈশিষ্ট্য। দেন বক্রোক্তি অলঙ্কার কয় প্রকার ও কি কি? প্রতিটি বিভাগের একটি করে উদাহরণ দাও। দেন এমন মানব জামিন রহিল পতিত, আবাদ করিলে ফলতো সোনা, এটা কি অলঙ্কার? তা ব্যাখ্যা করে, এটা না পড়লেও চলবে। ব্যাজস্তুতি অলঙ্কার কাকে বলে? এটাও তো অলরেডি কিছুক্ষণ আগেই দেখলাম, ব্যাজস্তুতি অলঙ্কারটা দিয়েছি আমি তোমাদের। ঠিক আছে, তো সেখান থেকে পড়ে নিলেও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এবার 6 নম্বরের জন্য দেখো এই প্রশ্নটা, যেমন যখন এটা পড়বে তোমাদের আর 3-এর জন্য আলাদাভাবে পড়ার দরকার নেই। দল কাকে বলে? দলকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও। এই প্রশ্নটা অলরেডি তোমাদের 3 বা 2-এ দিয়েছি আমি। দল, এই দেখো দলের প্রশ্ন, এই যে দল, দাঁড়া 1 সেকেন্ড, এই যে দল বা অক্ষর কাকে বলে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তাহলে তোমাদের কাটা হয়ে যাচ্ছে যদি বড়তে পড়ে নাও। ঠিক আছে, তাহলে এইভাবে করে কোশ্চেন কিন্তু কমতে থাকবে। দেখবা এখানে 34টা কোশ্চেন দিয়ে ঘাবড়ে যাবে না, কমতে থাকবে কোশ্চেন। তাহলে দেখো শ্লেষ অলঙ্কার কাকে বলে, এর প্রকারভেদ লেখো। যখনই এটা পড়বা তুমি অভঙ্গ শ্লেষ, সভঙ্গ শ্লেষ, তো শ্লেষ অলঙ্কার বিভিন্ন পার্টগুলো পড়বে। দেখো শ্লেষ অলঙ্কার সম্পর্কে 3-এও দিয়েছি বা 2-এও দিয়েছি শ্লেষ অলঙ্কার, তাহলে এখান থেকে তোমাকে শ্লেষ অলঙ্কার পড়ার দরকার নেই। এই যে শ্লেষ অলঙ্কার, তাহলে এটাও কাটা চলে যাচ্ছে 6 পড়ে নিলে। এইভাবে প্রচুর প্রশ্ন দেখবে তোমার কমে যাবে। ওকে, তো এখানে শ্লেষ অলঙ্কারটা ভালো করে পড়বে কিন্তু। হ্যাঁ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। উৎপ্রেক্ষা অলঙ্কার, এটা আমরা দেখবা এই যে উৎপ্রেক্ষা অলঙ্কার দেখবা এখানে কমে যাবে। উৎপ্রেক্ষা অলঙ্কার কোথায় যেন এখনই আলোচনা করলাম, উৎপ্রেক্ষা অলঙ্কার, এই যে উৎপ্রেক্ষা অলঙ্কার, এটাও তাহলে ক্রস চলে যাচ্ছে। এভাবে বললাম তোমাদের 60% কোশ্চেন কিন্তু কমে যাবে, ঘাবড়াবে না। ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটা দেখো,
কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোনগুলো ট্রিপল স্টারের প্রশ্ন আমি কিন্তু অলরেডি বলে দেবো। তাহলে এই প্রশ্নটা তোমরা 6 কিন্তু অবশ্যই পড়বে, মানে উৎপ্রেক্ষা অলঙ্কার। দেন বক্রোক্তি অলঙ্কার, তাহলে বক্রোক্তি অলঙ্কারটা যখন তোমরা পড়বে ট্রিপল স্টারের প্রশ্ন। এবার বক্রোক্তি অলঙ্কার যখন এখানে পড়ছো, দেখো এখানে বক্রোক্তি অলঙ্কার তাহলে কাটা চলে যাবে। এই যে বললাম এইভাবে করে অনেক প্রশ্ন কাটা চলে যাবে দেখবা। নেক্সট রয়েছে অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলো আসে, ভালো করে পড়বা। উপমা অলঙ্কার কাকে বলে, এটা অলরেডি বড়তে তোমরা পড়বা। শ্লেষ ও যমক অলঙ্কারের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও। এখানে দল, পর্ব, জ্যোতি, লয় এগুলো সব তোমরা 3-এ পড়েছো আলাদাভাবে, সুতরাং এটা পড়লে পরে তোমাকে আলাদাভাবে 3-এর পড়ার প্রয়োজন নেই। আর যদি তুমি 3-এর পড়ে নাও তাহলে এখানে পড়ার প্রয়োজন নেই, তাহলে এক জায়গায় কোশ্চেন কিন্তু কমে যাচ্ছে। এখানে জাস্ট খালি তোমাদের যে মানে বিষয়গুলো দেওয়া হয়েছে, দেখো অমিত্রাক্ষর ছন্দ, এই প্রশ্নটা যদি ভালো করে পড়ে নাও তাহলে এই দুটো প্রশ্ন একসাথে হয়ে যাবে, সুতরাং এই প্রশ্নটাও কিন্তু কমে যাচ্ছে। বিশেষত্ব মানে বৈশিষ্ট্য, অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য, খালি প্রবর্তকটাকে এক নম্বরের জন্য পড়ে নেবে তাহলে হয়ে যাবে। এবার গদ্য ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলো। মুক্তক ছন্দ কাকে বলে, উদাহরণ সহ, তাহলে মুক্তক ছন্দ আমি 3-এও দিয়েছি, সেখান থেকে কাটা চলে যাচ্ছে। পয়ার ও মহাপয়ার সম্পর্কে আলোচনা, হালকার উপর দিয়ে পড়বা। দেন সংজ্ঞা সহ উদাহরণ দাও, ভ্রান্তিমান অলঙ্কার, বিরোধাভাস অলঙ্কার, বিভাবনা অলঙ্কার, অসঙ্গতি অলঙ্কার। এবার ছন্দলিপি নির্ণয় কিছু দিয়েছি, অলঙ্কার নির্ণয় কিছু দিয়েছি। এখানে যমক অলঙ্কারটা বড়তে তোমরা পড়ে নেবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যমক অলঙ্কার, খুব ভালো করে পড়বা, এটা 4টা স্টার মেরে দিলাম, পরীক্ষা আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। এছাড়া ছন্দ নির্ণয়, অলঙ্কার নির্ণয় কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এবার চলে আসবো আমরা 12 নম্বরের জন্য। দেখো 12 নম্বরের যেমন তোমার এখানে রয়েছে দলবৃত্ত ছন্দ, এই একটা প্রশ্ন। ছন্দের আরো প্রশ্ন আছে মিশ্র কলাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান। তাহলে মিশ্র কলাবৃত্ত এই ছন্দটা আর এই ছন্দটা এক। এবার অমিত্রাক্ষর ছন্দ, এই যে 3টা প্রশ্ন রয়েছে, এই 3টা ছন্দের মধ্যে একটা ছন্দ তুমি 100% কমন পাবেই পাবে। 3টা ছন্দের মধ্যে একটা ছন্দ 100% কমন পাবেই পাবে। এই যে এখানে আছে একটা কলাবৃত্ত ছন্দ, ওকে, এই কলাবৃত্ত, অমিত্রাক্ষর, আর একটা এখানে বললাম আমি তোমাদের দলবৃত্ত, এই 3টে ছন্দের মধ্যে একটা ছন্দ একেবারে 100% কমন তুমি এখান থেকে পাবেই পাবে। নেক্সট রূপক অলঙ্কার, এখানে রূপক অলঙ্কার, অনুপ্রাস অলঙ্কার, উপমা অলঙ্কার, এই যে 3টা অলঙ্কারের প্রশ্ন দিলাম, রূপক, মানে তোমার হচ্ছে অনুপ্রাস আর উপমা, এই 3টা অলঙ্কারের মধ্যে আবার একটা 100% আসবে কিন্তু। তাহলে 6টা প্রশ্ন পড়লে তোমরা 2টা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছ এখান থেকে। এছাড়াও এক্সট্রা ভাবে তোমরা যেগুলো হালকার উপর থেকে উপমা ও রূপক অলঙ্কারের সম্পর্ক, পার্থক্য, উদাহরণ সহ সংজ্ঞালেখ, শ্লেষ, অপোন্নতি, সমাসক্তি, ব্যাজস্তুতি, এগুলো অলরেডি আমরা 3-এ বা 6-এ কিন্তু পড়ে নিয়েছি, সুতরাং এই প্রশ্নটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। আর অমিত্রাক্ষর ছন্দ আমরা অলরেডি বৈশিষ্ট্যগুলো 6-এ পড়েছি, সুতরাং এখানে না পড়লেও চলবে। সুতরাং তোমাদের এখান থেকে বড় প্রশ্ন 6 থেকে 7টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের পুরো লাস্ট মিনিট সাজেশনে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও, আমি কথা দিচ্ছি তোমাদের 100% কমন তোমরা পাবেই পাবে এই সাজেশন থেকে। তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।